আহারে মানুষ যদি একবার চিন্তা করতো এই মাসটাতে তাকওয়ার মাস, আল্লাহরে ভয় করার মাস, তাইলে আজকে এই বাজারের ভিতরে সিন্ডিকেট কইরা সয়াবিন তেলের দাম বাড়াইতো না। আরো জোরে কোন ভাই। আমি কালকে দেখছি এই কারা যেন ভোক্তা অধিকার পরিষদ, তারা মাঠে নামছে। আমি নিজেই তো নিছি গোলাপগঞ্জ বাজার থেকে 852 টাকার লেখা বডি রেট, কিন্তু তারা বেচে হইল গিয়া 1010 টাকা, 15 টাকা, 20 টাকা, 1100 টাকা পর্যন্ত বেচে। এই যে আপনারা এটা বেচতেছেন, তারা আইসা তো ধরছে, তার সামনে তো আর কোনো জবাব দিতে পারে না। এই মানুষগুলা যে এই রমজান মাস আসার পরে এই মানুষগুলাকে কষ্ট দিতেছে, যারা সয়াবিন তেল না খাইয়া হয় না, পাম অয়েল খায় না, এরা তো সয়াবিন তেল নিতে হবে, কষ্ট হইলেও নিব। এই রমজান মাসে যে তাদেরকে কষ্ট দিতেছেন, এটা কি ভালো কাজ করতেছেন? মুসলমান যদি মানুষেরা এটা চিন্তা করতো, তাইলে রমজান মাস আসার পরে রমজানের যে জিনিসপত্রগুলা মানুষের বেশি প্রয়োজন হয়, এই জিনিসগুলাতেই দাম বাড়াইতো না। তারা দাম বাড়াই রমজান মাসে যে জিনিসগুলোর মধ্যে মানুষের বেশি আকর্ষণ, জরুরত বেশি, সানা, ডাইল, দেখবেন রমজান মাস আসার পরে এগুলোর দাম বেড়ে যায়। অনেক সময় আমরা দোকানে গেলে তেল এখন সামনে পাওয়া যায় না, এখন এটা হয়ে গেছে মুক্তার মতো, হীরামণি মুক্তার মতো, এটা লুকিয়ে রাখে। যদি অন্যান্য খরচ নেন তাইলে এটার লগে তেল নেওয়া যাইব, খালি শুধুমাত্র তেল আপনারা দেওয়া যাইতো না। আমি আজকে গোলাপগঞ্জ 8টা 3-4টা দোকানদার কাছে, আমার তো চেহারা দেখানোর কারণে আপনারা বুঝতেছেন, আমার চেহারা দেখানোর কারণে হুজুর দীক্ষা মহব্বত করে দীক্ষা 3 দোকান থেকে 3টা তেল নিতাম করছি। আর নাইলে তেল দেয় না, কেন রাখা আছে দীক্ষা না হুজুর দেওয়ান যেত না। এটা যদি নিতে হয় অন্যান্য খরচ নিতে হইব।